আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের ডি ময়বারের যে উপপাদ্য নিয়ে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 7। ওই চ্যাপ্টার থেকে ডি ময়বার্স থিওরম সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। এটা বারবার পরীক্ষায় আসে। ডি ময়বারের উপপাদ্যটি প্রমাণ করতে বলে, বারবার পরীক্ষায় আসে। তো এইটা হচ্ছে আমরা প্রমাণ করার চেষ্টা করব আজকে। তো প্রমাণ করার জন্য আমাদের উল্লেখ করা থাকতে পারে প্রশ্নে যে যুগবোধক সংখ্যার মাধ্যমে বা বিয়োগবোধক সংখ্যা অথবা ভগ্নাংশ হয়, এরকম থাকলে তখন ডিমেবারের উপপাদ্যটি প্রমাণ করো। তো যেইটাই থাকুক আমরা হচ্ছে তিনটাই দেখবো আপাতত। দেখার পর এই ডিমেবারের উপপাদ্যটি প্রমাণ করার চেষ্টা করবো। তো উপপাদ্যটা কোনটা? এটা হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার n ইকুয়ালস টু cos n থিটা প্লাস আই সাইন n থিটা। এইটা হচ্ছে আমরা প্রমাণ করার চেষ্টা করব। তো এইটা প্রমাণ করার জন্য আমাদের আর কি প্রথমত আমরা যুগবোধক সংখ্যা যেটা সেইটা দিয়ে প্রমাণ করার চেষ্টা করব। আর সেটা দিয়ে প্রমাণ করার জন্য আমাদের এই দুইটা সূত্র লাগবে, মাস্ট লাগবে। তো cos a প্লাস বি সূত্র আর sin a প্লাস বি সূত্র। cos a প্লাস বি সূত্রটা কি? cos a cos b মাইনাস sin a sin b। আর sin a প্লাস বি সূত্রটা হচ্ছে sin a cos b প্লাস cos a sin b। তো আমরা কথা না বাড়িয়া অঙ্কে চলে যাই। যুগবোধক সংখ্যার ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে এইটা হচ্ছে প্রমাণ করতে হবে। এইটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে নিব হচ্ছে এই cos থিটা 1 প্লাস আই সাইন থিটা 1 ইন্টু cos থিটা 2 প্লাস আই সাইন থিটা 2। এই দুইটার গুণফল বের করবো আমরা। প্রথমে এই দুটার গুণফল বের করবো। তো এই দুটার গুণফল বের করার জন্য একবার এটা দিয়ে এটাকে গুণ করবো, আরেকবার এটা দিয়ে এটাকে গুণ করবো। গুণ করার পর এটা দিয়ে প্রথমটাকে গুণ করব, এটা দিয়ে আবার দ্বিতীয়টাকে গুণ করব। তো এইভাবে হচ্ছে করতে হবে। তো গুণের সাধারণ নিয়ম যেভাবে, তো প্রথম হচ্ছে এটা দিয়ে আমরা এটাকে গুণ করব। তাহলে আমাদের রেজাল্টে কী আসে? cos থিটা 1 cos থিটা 2 প্লাস এটা দিয়ে এখন দ্বিতীয়টাকে গুণ করলে cos থিটা 1 আই সাইন থিটা 2 গেল প্রথমটা দিয়ে দুটাকে গুণ করার কাছে। এবার দ্বিতীয়টা দিয়ে বাকি দুটাকে গুণ করব, প্লাস cos থিটা 2 আই সাইন থিটা 1, তারপর প্লাস আই আর আই স্কোয়ার, আই ইন্টু আই গুণ করলে হয় আই স্কোয়ার মানে হচ্ছে -1, মাইনাস লিখলাম। আর সাইন থিটা 1 সাইন থিটা 2, এইটা হচ্ছে আমাদের গুণ করার পর আসছে। এখন আমরা দেখব যে এইটাকে কোনোভাবে কি cos a প্লাস বি বা sin a প্লাস বি সূত্র ফেলানো যায় কিনা। তো cos a প্লাস বি সূত্রটা আমরা কি দেখছিলাম? প্রথমে cos a প্লাস বি সূত্রটা দেখছিলাম cos a cos b মাইনাস sin a sin b ইকুয়ালস টু cos a প্লাস বি। তো এইখানে আমরা দেখতে পারতেছি এই যে cos a বলতে কি থিটা 1, বি বলতে থিটা 2, cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এই যে এইটা আর এটা মিলে হচ্ছে আমরা লিখতে পারি cos a প্লাস বি। তাহলে লিখতে পারি কি? cos a প্লাস বি। এটা গেল, এই দুটো মিলে আমরা cos a প্লাস বি লিখছি। এবার হচ্ছে এই সাইন এ প্লাস বি সূত্রটা দেখি কোথায় আছে। তো সাইন এ প্লাস বি সূত্র কি শিখছিলাম আমরা? যে সাইন এ কস বি প্লাস শিখছিলাম হচ্ছে কি সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। তাহলে এই যে দেখি সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। তো এইটা দুটো মিলে হচ্ছে কি আমরা লিখতে পারি সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি। এইটা হচ্ছে আমাদের গেল। তো এইটা প্রথম ধাপটুকু সবাই বুঝতে পারছি কিনা? সাইন এ প্লাস বি বুঝতে পারলে এবার হচ্ছে দ্বিতীয় ধাপে চলে আসি। তো প্রথমে কী করছিলাম আমরা? এই cos থিটা 1 প্লাস আই সাইন থিটা 1 ইন্টু cos থিটা 2 প্লাস আই সাইন থিটা 2, এরকম দুইটা নিছিলাম। একবার থিটা 1 নিছি আর একবার থিটা 2 নিছি। এই দুটার গুণফল বের করছি। এবার হচ্ছে থিটা 1 সহ এটা নিব, থিটা 2 সহ এটা নিব, প্লাস ইন্টু আবার হচ্ছে থিটা 3 সহ নিব। আমি যদি ব্যাপারটা লিখে বুঝাই তাহলে দেখেন যে cos থিটা 1 প্লাস আই সাইন থিটা 1 ইন্টু cos থিটা 2 প্লাস আই সাইন থিটা 2 ইন্টু cos থিটা 3 প্লাস আই সাইন থিটা 3। তো এবার থিটা 3ও সাথে নিলাম। এই তিনটার গুণফল আমাদের হচ্ছে বের করতে হবে। তো এই তিনটার গুণফল বের করার জন্য আমরা তো অলরেডি এই দুইটা গুণফল পাইছি, এই দুইটার গুণফলটা আমরা এখানে পাইছি।
তো এই গুণফল দিয়ে যখন আমরা এই গুণফলকে এইটাকে আমরা হচ্ছে মাল্টিপ্লিকেশন করব বা গুণ করব, তারপরে যে রেজাল্ট আসে সেটা লিখব। এই দুটো গুণফল যেহেতু আগে পাইছি ওটা লিখলাম। এখন হচ্ছে আমরা এই cos f থিটা 1 প্লাস থিটা 2, তো cos থিটা 1 প্লাস থিটা 2 একবার এটার সাথে যাবে, আরেকবার এটার সাথে যাবে। তো লিখি আমরা cos থিটা 1 প্লাস থিটা 2 ইন্টু cos থিটা 3, একবার এটার সাথে দিলাম, প্লাস cos থিটা 1 প্লাস থিটা 2 ইন্টু I sin থিটা 3। এইগুলো প্রথমটা। এবার হচ্ছে দ্বিতীয়টায় আসি। আচ্ছা, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা না দিই, দ্বিতীয়টা বলতে এই যে এইটা দিয়ে একবার এটাকে প্লাস সাইন থিটা 1 থিটা 2 ইন্টু কস থিটা 3, এটা দিয়ে এটাকে করলাম, এবার এটা দিয়ে সাইন থিটা 1 প্লাস থিটা 2 ইন্টু আই সাইন থিটা 3। তো এইটা হচ্ছে আমাদের আলটিমেটলি গুণফলটা আসছে। তো এখন আমরা হচ্ছে দেখব, ওই যে প্রথমে বলছিলাম cos a প্লাস বি আর sin a প্লাস বি, এই দুটো সূত্র আমাদের ফেলতে হবে। তো এখানে দেখি এই যে এই গুণফলের মাঝে কোথায় cos a প্লাস বি আর sin a প্লাস বি সূত্র ফেলা যায়। এই যে cos a প্লাস বি সূত্র কি, cos a cos b মাইনাস sin a sin b। তো আচ্ছা, এখানে একটু ক্যালকুলেশনটা আবার একটু করতে হবে। সেটা হচ্ছে একটু দেখেন ক্যালকুলেশনটা। এখানে আমরা যখন cos a প্লাস বি সূত্র ফেলছি, তারপর যখন sin a প্লাস বি সূত্রটা ফেলছি, sin a প্লাস বি সূত্রের সাথে কিন্তু আই ছিল, sin a প্লাস বি সূত্রের সাথে কিন্তু আইটা ছিল। এই যে এই আইটা, এই cos থিটা 1 আই সাইন থিটা 2, তারপর cos থিটা 2 আই সাইন থিটা 1। তো sin a প্লাস বি সূত্রটা কী ছিল, sin a cos b প্লাস cos a sin b। তো sin a cos b প্লাস cos a sin b, cos a sin b, এই তাহলে হচ্ছে sin a প্লাস বি। আর দুটার সাথে যেহেতু আই ছিল, এখানে আমরা আইটা লিখতে ভুলে গেছিলাম, দুঃখিত। তো আইটা হচ্ছে লিখে দিলাম। তো এইটা হচ্ছে আমাদের প্রথমটুকু হিসাবে একটু গোলমাল হয়েছিল। নেক্সট যদি আমরা দেখি, এখন আমরা গুণফলটার ক্ষেত্রেও সেম আমরা আরেকটু কারেকশন করে নেব। তাহলে প্রথম থেকে আবার যদি দেখি যে এই তিনটা গুণফল কি, এই দুটা গুণফল তো আগেই পাইছিলাম, তারপর এইটার সাথে এইটা আবার গুণ করতে হবে। তো এই প্রথমটুকুর সাথে প্রথমটুকু এই cos থিটা 1 থিটা 2 ইন্টু cos থিটা 3 এটা লিখলাম, আবার এইটুকুর সাথে এইটুকু এটাও নর্মালি লিখলাম। লিখার পরে এই যে আই সাইন থিটা 1 প্লাস থিটা 2 এটার সাথে হচ্ছে কি cos থিটা 3, এই যে এখানে হচ্ছে আই হবে। তারপরে আবার আই সাইন থিটা 1 থিটা 2 ইন্টু আই সাইন থিটা 3, তাহলে কি এই যে এআই গুণ করে হচ্ছে কি আই স্কোয়ার মানে কি -1, তাহলে এটা হচ্ছে -1। এইটুকু হচ্ছে একটু কারেকশনটা আপনারা হচ্ছে করে নিন। তো এখন আমরা হচ্ছে নেক্সট ধাপে চলে যাই। নেক্সট ধাপে আমরা কি করতে পারি এই জায়গায়। তো এখন আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে সূত্র ফেলা। কিসের সূত্র, cos a প্লাস বি আর sin a প্লাস বি। cos a প্লাস বি সূত্রটা হচ্ছে কি cos a cos b মাইনাস sin a sin b। এই যে এটা অলরেডি আছে, তো আমরা একটু সাজায় লিখি, কেমন আছে একটু সাজায় লিখি। তাহলে আমরা এটা লিখতে পারি cos থিটা 1 প্লাস থিটা 2 তারপরে ইন্টু cos থিটা 3 মাইনাস সাইন থিটা 1 প্লাস থিটা 2 ইন্টু আই সাইন থিটা 3। তো এই যে cos a cos b মাইনাস সাইন a sin b এটা হচ্ছে cos a প্লাস b সূত্রটা একটু সাজায় লিখলাম। এরপরে সূত্রটা ফেলবো। আর বাকি রয়েছিল কি, এখানে বাকি রয়েছিল হচ্ছে এইটুকু আর এইটুকু, এই যে দুইটা বাকি রয়েছিল। তো এই দুইটাকে আমরা সাজায় লিখবো, যেহেতু দুইটার মাঝে আই আছে, আইটাকে আমরা কমন আকারে লিখবো, প্লাস আইটাকে কমন আকারে লিখলে তখন কি হয়, সাইন এ cos b
কস বি মাইনাস সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, এই যে কজ এ সাইন বি, কস থিটা 1 প্লাস থিটা 2 ইন্টু সাইন বি। এই যে তাহলে এখানে আমরা কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি পাইলাম কি কস এ প্লাস বি। এই যে এটা হচ্ছে এ আর বি হচ্ছে কি বি ধরছি থিটা 2 থিটা 3 কে, কজ এ প্লাস বি সূত্র হয়ে গেল। কজ এ এটা পুরোটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কজ এ প্লাস বি। এবার বাকিটুকু আছে আই লিখলাম। এই যে সাইন এ কস বি, সাইন এ হচ্ছে এটুকু, বি হচ্ছে এটুকু, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, তাহলে কি সাইন এ প্লাস বি। এইটা হচ্ছে আমাদের সূত্র। তো আমরা প্রথমে কি করছি, দুইটা নিয়ে কাজ করছি, গুণফল বের করছি। এবার তিনটা নিয়ে কাজ করছি, গুণফল বের করছি। গুণফল বের করার পরে এখন আলটিমেটলি আমাদের রেজাল্টটা বের করতে হবে। এখন আমরা যে এই যে দুইটা নিয়ে কাজ করলাম, তিনটা নিয়ে কাজ করলাম, এবার যদি এনতম নিয়ে কাজ করি, এনতম নিয়ে কাজ করলে রেজাল্টে কী হয় সেটা যদি আমরা বের করার চেষ্টা করি, তো আবার লিখব কি কস থিটা 1 প্লাস আই সাইন থিটা 1 কস থিটা 2 প্লাস আই সাইন থিটা 2 cos theta 3 plus I sin theta 3 and হচ্ছে আমরা লিখব কি cos theta n ডট 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 দিয়ে cos theta n plus I sin theta n, এইটা হচ্ছে আমরা লিখলাম। এটার গুণফলটা অ্যাকচুয়ালি কি হবে, তো আমরা দুইটার ক্ষেত্রে যখন গুণফল লিখছি তখন কি cos theta 1 plus theta 2 I sin theta 1 plus theta 2, জাস্ট দেখতেছি কি cos থিটাগুলা গুণ হচ্ছে, জয়টা নিয়ে কাজ করছে ততটা থিটা গুণ হয়েছে, আবার I sin জয়টা নিয়ে কাজ করছে ততটা থিটা গুণ হয়েছে। এখানে এই যে তিনটা নিয়ে কাজ করছি, এই যে তিনটা থিটার গুণ হয়েছে, I sin দিয়ে তিনটা থিটা নিয়ে কাজ করছে, তিনটা থিটা গুণ হয়েছে। তো এবার যদি আমরা nতম সংখ্যক দিই তাহলে কি nতম সংখ্যক গুণ হবে। তো এটা আমরা আলাদা করে আর হচ্ছে ভাঙায় গুণ করব না, আমরা অনুরূপভাবে বা হচ্ছে আগের দুটা থেকে যেগুলো পাইছি ওইভাবেই হচ্ছে আমরা কি লিখে দেব গুণফলটা। ওটার গুণফলটা কি হবে, এই যে বলছিলাম কস দিয়ে হচ্ছে কি কস থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 ডট 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 থিটা n প্লাস আই সাইন থিটা 1 প্লাস থিটা 2 প্লাস থিটা 3 প্লাস ডট 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 থিটা n। এইটা হচ্ছে আমাদের আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। তো 1 নাম্বার সমীকরণে এখন আমরা কি করব, আমরা ধরে নেব থিটাগুলো থিটা 1 থিটা 2 থিটা 3 এবং থিটা n সমান সমান থিটা বসাবো আর কি 1 নং সমীকরণে। 1 নং সমীকরণে 1 নংয়ে হচ্ছে বসাবো কি যে থিটা 1 ইকুয়ালস টু থিটা 2 ইকুয়ালস টু থিটা 3 ডট 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 ইকুয়ালস টু থিটা n ইকুয়ালস টু থিটা, মানে সবগুলার মানেই হচ্ছে থিটা ধরে নেব। থিটা বসিয়ে আমরা কি পাবো, তো আমরা যেহেতু n সংখ্যক করছিলাম, তো n সংখ্যক সবগুলা থিটা 1 থিটা 2 থিটা 3 ক্ষেত্রে জাস্ট শুধু থিটা বসাবো। শুধু থিটা বসালে কি হবে যে cos থিটা প্লাস I sin থিটা cos থিটা প্লাস I sin থিটা, তারপরে cos থিটা প্লাস I sin থিটা ডট 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 cos থিটা প্লাস I sin থিটা ইকুয়ালস টু কী হবে। এবার আমরা ইকুয়ালস টু কি শিখছিলাম যে হচ্ছে ওই বাকি প্রথম দুইটা থেকে প্রমাণ থেকে কি শিখছিলাম, ইকুয়ালস টু হবে cos দিয়ে জাস্ট থিটাগুলো যোগ, থিটা প্লাস থিটা ডট ডট থিটা, আবার প্লাস I sin দিয়ে থিটা প্লাস থিটা ডট ডট থিটা। তো এইভাবে হচ্ছে আমরা nতমর ক্ষেত্রে বের করছি।
তো আলটিমেটলি আমাদের এটা লেখা যায়, এই যে কস থিটা শুধু থিটা আছে, তাহলে গুণফল যেহেতু আছে কস থিটা প্লাস আই সাইন থিটা তাহলে টু দি পাওয়ার এন লেখা যায়। এই গুণফলগুলো এনতম সংখ্যক যেহেতু আছে এই জন্য টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এই যে কস থিটা, এখানে যেহেতু এন সংখ্যক থিটা আছে, কস থিটা এন থিটা প্লাস আই সাইন এন থিটা, এটাই হচ্ছে আমাদের লিখতে হবে। তো আমরা আবারও দেখি, এই যে এই শুধু থিটা আছে এবং এন সংখ্যক বার, এই জন্য আমরা টু দি পাওয়ার এন লিখছি। আর এটা হচ্ছে কি কস এন সংখ্যক বার থিটা আছে, এন থিটা লিখছি, আই এন সংখ্যক বার সাইন আছে, আই সাইন আছে, এন থিটা লিখছি। এইভাবেই হচ্ছে আমরা যুগ বোধক ক্ষেত্রে যখন আমাদের বলবে ডি ময়বারের উপপাদ্যটি প্রমাণ করো, তখন আমরা এইভাবে হচ্ছে দেখাই পারবো। এটা হচ্ছে আমাদের যুগ বোধক থিওরাম। ডি ময়বারের উপপাদ্যের যুগ বোধক সংখ্যা, এনতম যুগ বোধক সংখ্যা থাকলে এভাবে করতে হবে।